হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার প্রবাসী স্বামীর জন্য ৩ রকমের ভর্তা বানাবো। তো ভর্তাগুলো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাবো। আর যার স্বামী নতুন প্রবাসে গিয়েছে তার জন্য উপকার হবে যদি আজকে আমার টিপসগুলো দেখেন আর আমার কথাগুলো যদি ভালো করে শুনেন। পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে বাঁশপাতা শুটকি নিয়েছি একদম এক পার বেশি, মানে আধা কেজি কাছাকাছি। তো এগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এই গরম পানিতে ভিজে রাখার পরে যে আঁশটাগুলো ছিল তো সেইগুলো উঠে যাচ্ছে। তো আমি এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একদম ভালো করে, যেহেতু কোনো গন্ধ না আসে। তো এখানে কিছু রসুন কেটে নিয়েছিলাম, ছুলে নিয়েছিলাম। তো রসুন কতগুলো দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এখানে মাছ মানে সেই শুটকিটা বেশি ছিল, তার জন্য রসুন একটু বেশি করে দিয়েছি। তো আমি এখানে সব কিছু ব্লেন্ডার করে রেখেছি। তো এখানে শুটকি ব্লেন্ডার করে রেখেছি মরিচ সহ, আর এখানে লোটে শুটকি ছেঁচে রেখেছি। এখানে রসুন, এখানে মরিচ, রসুন, আর এখানে ছিল কালো জিরা আমি গুঁড়া করে নিয়েছি। আর ছিল একটু আদা বাটা, আর ছিল আস্তে আস্তে রসুন। তো চলুন প্রসেসিংয়ে চলে যাই। তো আসলাম এখানে একটা তেল করে বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের ভিতরে মানে তেল জাতীয় কোনো কিছু রান্না করতে খুবই সুন্দর হয় বা ভালো হয়, কোনো লাগে না। তো এটাকে আমি একটু গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এখানে প্রায় 3 মুঠের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যেহেতু অনেকগুলো ভর্তা, তার জন্য এখানে বেশি করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখানে তেল দিয়ে দিয়েছি। এখানে আধা বোতল তেল ছিল, তো সবগুলো দিয়ে দিয়েছি। তারপরও আরও প্রয়োজন ছিল, তো পরে আমি দিয়েছিলাম তেল। এখানে একটু পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো এভাবে যখন পেস্টটা নরম হয়ে আসবে তখন দিয়ে দেবে একটু আদা বাটা, শুধু আদা বাটা, আদা রসুন না, শুধু আদা বাটাটা। তো এটা নাকি আমার দিতে হয়, আমি জানি না যে এইভাবে যখন তেলে বাগার দিয়ে দেওয়া হয় তখন নাকি একটু আদাটাকে দিতে হয়। তো এইভাবে কষিয়ে আসলে দিয়ে দিব এই যে শুটকি, রসুন আর শুকনো মরিচ, এগুলো একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম। এই ব্লেন্ডারগুলো আমি এখানে ঢেলে দিয়েছি। যখন পেস্টটা একটু নরম হয়ে আসলো আর সাথে সাথে এগুলো দিয়ে দিয়েছি। এখন এটা অনবরত লাড়তে থাকবো। দিয়ে দিয়েছি লবণ, আর যেহেতু এটা মরিচ বাটা দিয়ে করেছি, তার জন্য একটু হলুদ গুঁড়ো দিতে হবে, নাহলে কালার আসবে না। হলুদ গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার আসবে। তো এভাবে লাড়তে একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা ফাইনালি হয়ে যাবে। এখন এটা লাড়তে থাকবো, বারবার নাড়াচাড়া দিতে দিতে এটা একসময় একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি একটু পানি, মশলা ছিল তো সেটা পানি দিয়ে দিয়েছি। পানিটা দিলে দেখা যায় মশলাটা পুড়বে না, একদম সুন্দর করে হয়ে যাবে। আর পুড়ে গেলে দেখা যায় পুরোটা শুটকি আমাদের মানে তিতে তিতে ভাব লাগবে। তো এই যে ফাইনালি এখানে লাড়তে একদম শেষ যে ফাইনাল লুকটা এটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো তেলটা আমি একটু কম দিয়েছিলাম, যেহেতু তেল নিলে যদি পড়ে যায়। তারপরও আলহামদুলিল্লাহ এই যে আমি এখানে বেরিয়ে রেখেছি। তো এখানে যখন বেরিয়েছি দেখছি এই যে তেলগুলো দেখা যাচ্ছে। তো এই যে যখন শুটকি তরকারিটা ভাজা ভাজা হয়ে যায় তখন দেখা যায় তেলটা এইভাবে ভেসে ওঠে, আর তখনই বোঝা যায় শুটকিটা পারফেক্ট হয়েছে। তারপর একই কড়াইতে বসে দিলাম লোটে শুটকি ভুনা। তো এখানে কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া দিয়ে নরম করব। এখানে পেঁয়াজগুলো নরম করার পরে আমি একটু আদা বাটা দিয়েছি। রসুন ছাড়া আদা আমি বেটেছিলাম, তো সেই বাটাটা একটু দিয়েছিলাম। তো এইভাবে যখন নরম হয়ে আসে তেলটা উপর দিকে উঠে আসে, তখন দিয়ে দেব এখানে রসুন আর শুকনো মরিচ ব্লেন্ডার করে রেখেছিলাম। তো শুকনো মরিচ আর রসুনের ব্লেন্ডারটা দিয়ে দিচ্ছি। দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা যত ভালো করে কষানো হবে তত যে গন্ধ থাকবে সেটা চলে যাবে, আর একটা ভাজা ভাজা সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তো এখানে দিয়ে দিলাম 2 চামচের মতন হলুদের গুঁড়া, 1 চামচ দিয়েছি কম, তারপর আবার একটু দিয়েছি। তো এইভাবে হলুদের গুঁড়া দিয়েছি, যেহেতু মরিচ বেটে দিয়েছি মানে ব্লেন্ডার করে দিয়েছি, তো আর মরিচের গুঁড়া লাগবে না। তো হলুদের গুঁড়া দিলে কালারটা সুন্দর হয়ে আসবে। তারপরে একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি লোটে শুটকিগুলো একটু ছেঁচে রেখেছিলাম, গরম পানি দিয়ে ধুয়ে ছেঁচে রেখেছিলাম। তো এই শুটকিটা আমি এখানে অনবরত সুন্দর করে ভাজা ভাজা করে নাড়তে থাকবো। যত ভাজা ভাজা করে নাড়বো তত সুন্দর হবে। তারপর কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। এখানে তো রসুন ছিল, তারপর আস্ত রসুন দিয়েছি, দেখতে সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে তার জন্য। তো আমি একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। যত ভালো করে ভাজা হবে শুটকির থেকে তত বাজি গন্ধটা চলে যাবে এবং খেতেও ভালো লাগবে। একটু লবণ প্রয়োজন ছিল, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আবার অনবরত লাড়তে থাকবো।
লাড়তে লাড়তে এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। যখন একদম তেল বেশি উঠবে তখন বোঝা যাবে যেটা হয়ে গেছে। তারপর আমি অল্প একটু পানি দিয়ে ফাইনাল যে শেপটা সেটা করে নিব, মানে একটু পানি দিয়ে বসিয়ে দিব ফাইনাল যে হওয়ার আগ পর্যন্ত। তো এখানে আমি একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তো একদম ভাজা ভাজাও সুন্দর হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমার এটা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে বেড়ে নিব। তো এই যে প্লেটে বাড়ার পর দেখলাম যে আলহামদুলিল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। তারপরে আরেকটা রেসিপি বসিয়ে দিলাম, আরেকটা ভর্তা। সেটা ছিল কালি জিরার ভর্তা। তো কালি জিরার ভর্তাটা আসলে বেটে দিলে নাকি যেতে যেতে নাকি নষ্ট হয়ে যায়, তার জন্য আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে কালি জিরা গুঁড়ো করে যে বাগার দেওয়া হয় সে ভর্তাটা আমি আমার মামা শাশুড়ির বাসায় খেয়েছিলাম। তো সে বলেছিল যে এই ভর্তাটা নাকি খেতে অনেক ভালো, আর আমরা খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল। আপনারা কেউ এই বাগারের ভর্তা খেয়েছেন কি না আমাকে জানাবেন। তো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিব। আর আমার শব্দটা শুনতে হয়তো একটু খারাপ লাগবে, কারণ আমার বাচ্চারা আমার সামনে কথা বলছে, আবার ফ্যান চলছে, তো তাই। তো দেখা যায় যে অনেক সময় রেকর্ডটা শুনতে অনেক সময় খারাপ লাগে। তো আমি ক্ষমা দৃষ্টিতে আপনাকে দেখছি, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন যে আমার বাচ্চারা তো মানে ফ্যান বন্ধ করতে দেয় না, তো তার জন্য ফ্যান সহই আমার রেকর্ড করতে হচ্ছে। আর রেকর্ড ছাড়া তো আমি আজকে ভিডিওটা ছাড়তেও পারবো না, তো বাধ্যতামূলক রেকর্ড দিতেই হবে। তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এই বাগারের ভর্তাটা আমি আমার মামি শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো উনি বলে দিয়েছে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিতে। আর এখানে ছিল যে ব্লেন্ডার করে রেখেছিলাম কালো জিরা, তো সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু পানি দিয়েছি একটু ভালো করে মানে মিক্স হওয়ার জন্য, ভালো করে এটা মানে সিদ্ধ হওয়ার জন্য। তো ফাইনালি এটা হয়ে গেছে। যেহেতু কালো জিরো এটা দেখা যায় যে অনেক সময় তিতও লাগতে পারে, তো তার জন্য বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, অল্পতেই এখানে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো এই যে ফাইনালি এখানে অনেক সুন্দর করে রান্না করেছি, দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। আর যেহেতু রসুন বেশি দিয়েছি কোনো তেতও লাগে নাই। তো ফাইনালি এখানে বক্সের ভিতরে ভরার পালা, এখানে বক্সের ভিতরে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর ডিপ ফ্রিজে রেখে দিয়ে কালকে সকালে বের করে এটাতে প্যাকেট করব। আর এটাতে প্যাকেট করার সময় দেখা যাবে যে বরফ অবস্থায় করলে সেটা ভালো হয়। তো যারা স্বামী প্রবাসে থাকে তো তারা জানে যে কীভাবে এগুলো করতে হয়। আর আমার এটি জীবনে ফার্স্ট, কারণ আমার হাজব্যান্ডের আমি প্রথমে এই খাবারগুলো পাঠাচ্ছি, কারণ সে ভর্তা খেতে চাচ্ছিলো আমার কাছ থেকে। তো ভর্তার আয়োজন করে দিয়েছি, ভর্তা দিব আর আচার দিব আর কিছু শুকনা খাবার দিব। তো এগুলো আমি গুছিয়ে রেখেছি। তো এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। কালকে সকালে এগুলোকে বিভিন্নভাবে প্যাকেট করব। তো আলহামদুলিল্লাহ সবগুলো পরিপূর্ণভাবে সুন্দর হয়েছে। তো আমার ভিডিওগুলো কেমন লেগেছে আর ভর্তাগুলো কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন কেউ হলে এটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার এই রেকর্ডের কোনো আওয়াজ যদি আপনাদের কোনো সমস্যা হয় তো ভুলকুটি হলে মাফ করবেন। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আর যেটু বাকি ভর্তা ছিল তো সেটা আমি এখানে রেখে দিয়েছি। আর সব ভর্তা থেকে একটু করে ভর্তা আমি রেখে দিয়েছি আমার শাশুড়িমার জন্য, উনি বলছিল যে একটু করে ভর্তা রাখার জন্য। তো এখানে আমি ফাইনালি সব কিছু গুছিয়ে রেখেছি। এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করবো। আল্লাহ হাফেজ।